নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা প্রাথমিক সংসদের সভাপতি ও সচিবকে স্মারকলিপি প্রদান করা হয়। 2018 সরকারি ক্রীড়া পরিচালনা সম্পর্কিত নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক বিপ্লব ঝা বলেন, 2018 সালে শিক্ষা দপ্তর নির্দেশ জারি করে বলেন যে সরকারি খেলা পরিচালিত হবে সরকারি অর্থে, কোনো শিক্ষক শিক্ষিকাদের থেকে এই অর্থ নেওয়া যাবে না। এবছর জলপাইগুড়ি জেলার প্রাথমিক স্তরের শীতকালীন ক্রীড়া ধূপগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে। দুর্গাপূজা এবং কালী পুজোর মাঝে সভা করে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে 900 টাকা, প্যারা টিচার ও এসএসকের সহায়ক সহায়িকাদের কাছ থেকে 300 টাকা করে নেওয়া হয়েছে। সমস্ত শিক্ষক শিক্ষিকা এই অর্থ প্রদান করলে অর্থ পরিমাণ দাঁড়ায় 10 লাখের মতো, যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ, সাথে জেলা পরিষদ পঞ্চায়েত দপ্তরের থেকেও এই খেলা পরিচালনার জন্য অর্থ সাহায্য দেওয়া হচ্ছে। তারপরেও কেন এই অর্থ তোলা হচ্ছে, এই নিয়ে প্রশ্ন তোলেন বিপ্লব ঝা। নিমন্ত্রণ পত্রে কাউন্টার পাঠ করা হয়েছে, একটি অংশে হাতে লিখে অর্থ নেওয়া হচ্ছে এবং অন্য পাঠ শিক্ষক শিক্ষিকাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা চাইছি সরকারি খেলা সরকারি অর্থই হোক, কোনোভাবে চাপ সৃষ্টি করে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা চলবে না। সরকারি কোনো খেলা আর সরকারি থাকছে না, তৃণমূলের দলীয় কর্মসূচিতে রূপান্তরিত হচ্ছে। তাই আমরা দাবি করছি সমস্ত স্বীকৃত শিক্ষক সংগঠনকে যথাযথ মর্যাদা প্রদান করতে হবে এবং এই ক্রীড়া পরিচালনার পর সমস্ত স্বীকৃত শিক্ষক সংগঠনকে ডেকে স্বচ্ছতার সাথে আয় ব্যয়ের হিসেব পেশ করতে হবে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। চাঁদা না হচ্ছে এরকম একটা অভিযোগ উঠতে শুরু করে, আপনাদের কাছে খবর রয়েছে সেটা কি করছে? আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে যেদিন এবছরের রাজ্যের ঘোষণার পরে জেলা স্পোর্টস হবে বলে আমাদের মিটিং ডাকা হয় ডিপিএসসি, সেদিনই আমরা পরিষ্কারভাবে বলেছিলাম যে রাজ্য সরকারের 18 সালে দেওয়া সার্কুলার অনুযায়ী কোনো শিক্ষকের কাছ থেকে কোনো পয়সা নেওয়া যাবে না ব্যক্তিগতভাবে, এবং যা খেলা হবে সেটা হচ্ছে সরকারি টাকাতেই হবে। এই কথাটা আমরা মিটিংয়ে স্মরণ করিয়ে দিয়েছিলাম। চেয়ারম্যান সাহেব পরিষ্কারভাবে বলেছিলেন যে কোনো টাকা কোনো শিক্ষকের কাছ থেকে জোর করে বা চাপ দিয়ে কোনো অর্থ নেওয়া যাবে না, কোনো টাকার সিদ্ধান্ত এখানে করা যাবে না শিক্ষকের কাছ থেকে নেওয়ার জন্য। এই কথা উনি বলেছিলেন, সঙ্গে বলেছিলেন কেউ যদি স্বেচ্ছায় কিছু দেয় সেটা আলাদা প্রশ্ন, কিন্তু কোনোভাবে সরকারিগতভাবে কোনো চাপ দিয়ে কোনো সিদ্ধান্ত করে কোনো টাকা নেওয়া যাবে না। তারপরে আমরা লক্ষ্য করলাম যে এটা দুর্গাপূজা এবং কালী পূজার মাঝখানে ধূপগুড়িতে বসে এসআইরা ছিলেন ওই মিটিংয়ে, একটা মিটিংয়ে চেয়ারম্যানও ছিলেন, সেখানে চর্চা হয়। চর্চা করে তারা ঠিক করেন যে শিক্ষকদের কাছ থেকে 900 টাকা এবং প্যারা টিচার এবং এসএসকের সহায়ক সহায়িকাদের কাছ থেকে 300 টাকা করে নেওয়া হবে, এবং 1200 এরকম শিক্ষক আছেন এখানে যাদের কাছ থেকে 900 টাকা করে নিলে প্রায় 10 লক্ষ টাকার উপরে ওঠে। এবং কিছু সময় আমাদের সংগঠনের সদস্যরা আমাদের সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের পরিষ্কার বক্তব্য, সরকারি টাকায় সরকারি খেলা হবে, আমরা ব্যক্তিগতভাবে কোনো অর্থ দেব না। এবং স্বাভাবিকভাবে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা একটা অন্যায় প্রক্রিয়া। এবং আমরা দেখেছি যে ইতিমধ্যে রাজ্য সরকার সার্কেল খেলা, মহকুমা খেলা, জেলা খেলার জন্য টাকা এখনও আসেনি, কবে আসবে জানি না, কিন্তু টাকার ঘোষণা হয়েছে। গত বছরও এপ্রিল মে মাসে টাকা পেয়েছিলাম, ধরে নিচ্ছি 2-3 মাস পরেও পাবো, কিন্তু সেই টাকাটা ঘোষণা তারা করেছেন। এই ঘোষণার পরেও যেভাবে অর্থ তোলা হচ্ছে এটা একটা অন্যায় কাজ। আমরা এই অন্যায় ঘটনার প্রতিবাদ করেছি, মৌখিকভাবে চেয়ারম্যান ডিআইকে গোটা ঘটনাটা জানিয়েছি, আজকে লিখিত আকারেও তাদের কাছে জানাচ্ছি, মেল করছি। তারা যেহেতু ধূপগুড়িতে আছেন এখানে নেই বলে ডকেটও করছি, চিঠি ডকেট করছি, এবং এটা সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এই ঘটনার প্রতিবাদ করতে বলছি যে গোটা রাজ্যের শিক্ষাক্ষেত্রে যে অরাজকতা চলছে এটা তার ব্যতিক্রম নয়, সব জায়গাতেই একটা বিশৃঙ্খলা। এবং আরও আশ্চর্য হবেন শুনলে, তৃণমূলের যারা যে নেতা, যারা বিভিন্ন জায়গায় সার্কেলের দায়িত্বে আছেন, খেলা ক্রিয়ার দায়িত্বে আছেন ক্রিয়া কমিটিতে, তারা হুইপ জারি করছেন যে 1000 টাকা করে না দিলে, এই টাকা না দিলে আপনাদের স্কুলের বাচ্চাদের খেলায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। বলছেন যে এই টাকাটাকে রসিদ দেওয়া হবে, এটাকে কন্টিজেন্সির ইউসি হিসেবে ব্যবহার করেন। এই ইউসি হিসেবে ব্যবহার করতে গেলে শিক্ষকদের বিপদ হবে, তারা হচ্ছেন যে ফেঁসে যাবেন, তারা অন্যায় কাজ করতে বাধ্য করা হচ্ছে শিক্ষকদের। এবং ধূপগুড়িতে যা ভূভারতে কোথাও লক্ষ্য করিনি, একটা নিমন্ত্রণপত্র শিক্ষককে দেওয়া হচ্ছে, তার আবার কাউন্টার পার্ট, রসিদ বই ছেপে নিমন্ত্রণপত্র একদিকে, আরেকদিকে হচ্ছে কাউন্টার পার্টে সেখানে নাম ঠিকানা লেখার জায়গা আছে, তার সাথে কলম দিয়ে ওখানে লিখে দেখা হচ্ছে, মানে টাকার পরিমাণ লিখে দেওয়া হচ্ছে। আমরা এই ঘটনাগুলোর তীব্র প্রতিবাদ করছি। আমরা আবারও দাবি করছি
সরকারি টাকায় সরকারি খেলা হোক এবং সমস্ত স্বীকৃত ইউনিয়নকে গুরুত্ব দিয়েই খেলা করা হোক। শুধুমাত্র মিটিংয়ে ডাকা হবে আর বলা হবে আর পরে কোনো গুরুত্ব থাকবে না অন্য কোনো ইউনিয়নের, একটা শাসক দলের ইউনিয়ন এটা দলীয় স্পোর্টসে পরিণত করা হবে। এর বিরোধিতা আমরা করছি এবং এই গোটা ঘটনার জন্য যারা হচ্ছে যে যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত, ডিআই চেয়ারম্যানকে এই দায় নিতে হবে এবং বহু সরকারি আধিকারিক, জনপ্রতিনিধি যারা এই মিটিংগুলোতে থাকছেন তারা হচ্ছে যে এই দায় অস্বীকার করতে পারেন না, এই ধরনের অন্যায় ঘটনার দায়। আমরা এই ঘটনাগুলোও হচ্ছে যে আপনাদের মাধ্যমে সর্বস্তরের মানুষের সামনে হাজির করছি। এর মধ্যে কি কোনো দুর্নীতির গন্ধ পাচ্ছেন? অবশ্যই তাই। সরকারি খেলায় সরকারি টাকা আসছে, বিভিন্ন দপ্তর, পঞ্চায়েত দপ্তর যেহেতু এসএসকে খেলছে, বিভিন্ন মাদ্রাসা খেলছে, তাদের দপ্তর, বিভিন্ন সরকারি দপ্তর থেকে টাকা দেওয়া হচ্ছে। আমাদের মনে হয়েছে যে সুবিনিয়র কালেকশন করা হচ্ছে, তার মধ্যে যে স্পোর্টস করা যায়। এই বাড়তি 7-8 লাখ টাকা তোলা মানে এই টাকার কোনো হিসেব থাকবে না। বিগত বছরগুলোতে 18 সালের পর থেকে কিনা এই সরকার আসার পর থেকে প্রথম 2-3 বছর বাদ দিলে বাদবাকি বছরগুলোতে স্পোর্টসের যে টাকা তোলা হয় তার কোনো হিসেব স্পোর্টস কমিটির মিটিং করে দেওয়া হয় না। বারবার এই অভিযোগ, এইবারও এই কথা তুলেছি, এই প্রশ্ন তুলেছি এবং স্বাভাবিকভাবে যে টাকা তোলা হবে তার কোনো হিসেব থাকবে না। হিসেব থাকবে না বলে এই টাকাগুলো তোলা সহজ এবং যেখানে হিসেব নেই সেখানে টাকা 9-6 হবে, এটাই স্বাভাবিক। একটু আপনার নাম করে দেবেন। আমার নাম বিপ্লব ঝা, আমি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক।